হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো আজকের দিনটা ছিল 12ই জানুয়ারি, তাই সেই উপলক্ষে বেরিয়ে পড়েছিলাম তারই একটি বিশেষ জায়গায়। আর যাওয়ার পথেই দেখতে পেলাম এই দেখো বাঁকুড়ার এই ইউনিভার্সিটিটি, যেটার অনেকটা বড় ক্যাম্পাস রয়েছে। আর এখানে রয়েছে ইউনিভার্সিটির মেন গেট। আর প্রথমেই বলেছিলাম যে মহান ব্যক্তির জন্মদিন, তার একটি বিশেষ জায়গায় যাব। দেখো আমরা চলেও এসেছি। আর গেটটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আমরা কোথায় এসেছি। এই মিশনটাতে আমরা এসেছি। এটা ছিল রামহরিপুরের একটা রামকৃষ্ণ মিশন, যেটা বাঁকুড়াতে অবস্থিত। তো প্রথমেই আমরা মন্দিরে এসেছি, যেখানে রয়েছে রামকৃষ্ণদেব, সারদা মা আর স্বামী বিবেকানন্দ। ফার্স্টে আমরা মন্দিরের মধ্যে গিয়ে প্রণাম করে নিয়েছি। সেখানটা আমরা ভিডিও করতে পারিনি, কারণ ওখানে ফোন অ্যালাউ ছিল না। তারপর আমরা এখন চারিপাশটা ঘুরে দেখে নেব। আর এখানে রয়েছে এত সুন্দর সুন্দর সব ফুলের গাছ, যেটা আরও এখানকার যে পরিবেশ সেটাকে আরও শান্ত, স্নিগ্ধ, মনোরম করে তুলেছে। এক কথায় এই গাছগুলোর থেকে না চোখ ফেরানোই যাচ্ছে না। দেখেছো কত রকমের ফুলের গাছ এখানে লাগানো রয়েছে। আর এই রকম দৃশ্য কিন্তু একমাত্র শীতকালে আসলেই দেখতে পাবে। অন্য সময় যেহেতু এত ফুল ফোটে না শীতকাল ছাড়া, সেই জন্য এই দৃশ্য দেখতে হলে শীতকালেই আসতে হবে। আর এইদিকে এই বাউন্ডারির মধ্যে রয়েছে এখানকার স্কুল, যেটা রয়েছে হায়ার সেকেন্ডারি পর্যন্ত। কি সুন্দর না স্কুল, তার সামনে এত সুন্দর মনোরম দৃশ্য, সত্যিই অসাধারণ, যার কোনো তুলনায় হয় না। আর আমরা জানি রামকৃষ্ণ মিশন মানেই কিন্তু আবাসিক স্কুল, তাই এখানকার স্টুডেন্ট যারা ছিল তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে ন্যায় শৃঙ্খলা পরায়ণ। আর এখানকার মহারাজদের ব্যবহারও কিন্তু অমায়িক। চলো এবার তোমাদেরকে এখানে কি কি ফুলের গাছ লাগানো আছে সেটা একবার দেখিয়ে নিই। আর এখানে এই যে দেয়ালটা দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন দেব দেবী মনীষীদের বিভিন্ন সিনারি করা রয়েছে। কি সুন্দর দেখাচ্ছে না? ওই একটা কথায় আছে না, যত্নে মরা গাছও জীবন পায়। এই ফুলগুলি কিন্তু তারই প্রমাণ। না, ফুলগুলি মরা ফুল না, তবে তাদের যত্নে ফুলগুলি যেন আরও হেসে উঠেছে। আর এখানে এসে আরও একটা সুন্দর জিনিস দেখতে পেলাম, জানো? এই যে ফুলের গাছগুলো রয়েছে, এগুলোর এক একটা ভাগ করা রয়েছে, যেগুলো এক একটা ক্লাস ওয়াইজ দেখে। তাদের দেখাশোনার দায়িত্ব সেই সমস্ত ক্লাসের স্টুডেন্টদের ওপর। এবার আমি তোমাদেরকে এখানকার যে অন্যতম একটা সুন্দর জায়গা রয়েছে সেটা দেখাবো। এখানে না তারা তৈরি করেছে একটা ছোট্ট চিড়িয়াখানা। আর এখানে বড় বড় খাঁচা তৈরি করে রাখা আছে। প্রথম যে খাঁচাটা দেখতে গেছিলাম সেখানে ছিল সাদা সাদা পায়রা, আর এই খাঁচাটার মধ্যে রয়েছে দুটো ময়ূর। আর আমি এখানে কি করছিলাম জানো? আমি ওকে বলছিলাম যে তোর পাখাটা একটু মেলে দে, তাহলে আমি একটু দেখতে পাই, আমার সেই সৌভাগ্য হয়। কিন্তু আমার কথাও শুনলো না, জানো? আর এই খাঁচাটার মধ্যে ছিল একটা ময়ূর আর একটা ময়ূরী। আর এই যে ছোট ছোট খাঁচাগুলো দেখছো, এখানে বিভিন্ন রকমের পাখি রয়েছে। তার মধ্যে এখানে রয়েছে দুটি টিয়া পাখি। আর ওই বড় খাঁচার মধ্যে দেখতে পাচ্ছ, ওখানে রয়েছে বিভিন্ন রকমের খরগোশ। আর এখানে না একটা দুটো খরগোশ না, অনেক খরগোশ রয়েছে। সাদা কালো অনেক রকমের খরগোশ রয়েছে, এবং তাদের বাচ্চাও রয়েছে। আর এই ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা তাদেরই জন্য তৈরি। আর এখানে দেখো কত রকমের পাখি রয়েছে। এত পাখির নাম আমি জানি না, তাই বলতে পারলাম না কি কি পাখি রয়েছে। তবে অনেক রকম প্রজাতির পাখি এখানে রাখা রয়েছে। আর এখানে এসে এতগুলো হরিণ দেখতে পেয়েছি, একটা দুটো নয় কিন্তু। দেখেছো কতগুলো হরিণ রয়েছে এখানে। আর আরও একটা জিনিস দেখলাম, দুটো হরিণ তাদের নিজেদের মধ্যে মারামারি করছিল। আর ওদের মারামারি করা দেখবে, এই দেখো কি সুন্দর না? আর এখানে রয়েছে দেয়ালগুলিতে বিভিন্ন দেশের পতাকার নাম। এখানকার যে জিনিসটা আরও সব থেকে বেশি ভালো লাগলো, যে স্কুলের দেয়ালগুলোতে পর্যন্ত শিক্ষামূলক বার্তা দেওয়া রয়েছে। স্কুলের দেয়ালে পর্যন্ত বিভিন্ন দেশের পতাকার নাম দেওয়া রয়েছে, যাতে ছাত্রছাত্রীরা চলতে ফিরতে সেগুলোকে দেখে খেলার ছলে সেগুলোকে আয়ত্ত করতে পারে। আর এগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। যখন কিছু মনে থাকতো না, সেগুলোকে যেমন মনে করার জন্য বারবার যাতে দেখতে পাই চোখের সামনে, সেগুলোকে চিরকুটে লিখে সামনেখানে রেখে দিতাম, সেরকমটাই ঠিক। আর
এখানে টবের মধ্যে বট গাছটাকে কিভাবে সুন্দর করে বড় করে তুলছে দেখেছো? এরকম টবের মধ্যে বট গাছ আমি এই প্রথম দেখলাম। আর এই টবগুলোর মধ্যে ছোট ছোট যে অর্কিড জাতীয় ফুলগুলো সেগুলো লাগানো রয়েছে। কি অপূর্ব শোভা দিচ্ছে না? আর পাশাপাশি এত রং বেরঙের ফুল দেখে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। আর এখানে রয়েছে কাগজ ফুল, সেটাও টবের মধ্যেই লাগানো রয়েছে। এখানে সমস্ত রকমের ফুলের যে গাছগুলো রয়েছে সেগুলো সবগুলোই প্রায় টবের মধ্যেই লাগানো, বেশিরভাগই। তাই আমার এই ভিডিও দেখে যদি মনে করো কেউ এখানে আসবে ঘুরতে, তাহলে সত্যিই আসতে পারো। খুব সুন্দর একটি জায়গা, তবে শীতকালে আসলে বেশি ভালো লাগবে। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে, এখন আমাদের বাড়ি ফিরতে হবে, কারণ যেতে হবে অনেকটা রাস্তা। এখন না বেরোলে অনেকটা রাত হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ যে এরিয়ার যে দেয়ালগুলো রয়েছে সেখানে শ্রীরামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দ সবারই বাণী লেখা রয়েছে, যেগুলো আমাদের চলার পথে ভীষণ কাজে দেয় এবং আমাদের চলার পথে এগুলোকে মেনে চলা উচিত। ফেরার পথে প্রচণ্ড ঠান্ডায় আমরা এখানে চা খাওয়ার জন্য নেমেছিলাম। এই সেই বিখ্যাত চায়ের দোকান যেটা বেলিয়াতোড়ে, আর তার সাথে ছিল এই দোকানের বিখ্যাত ভেজিটেবল চপ। সত্যি এখানকার চা এবং চপের স্বাদ অসাধারণ ছিল। বাঁকুড়ার কে কে এই দোকানের চা খেয়েছো তারা কিন্তু কমেন্টস করে জানাবে। আর আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করুন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।